বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা দেবী চৌধুরানী, যেটা এবছর দুর্গাপুজোতে রিলিজ করছে, এই সিনেমাটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। সবার ফার্স্টে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে শুভেচ্ছা জানালেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এই জিনিসটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় পাওনা বলা যেতে পারে, যে অমিতাভ বচ্চনের মতন একটা লিভিং লেজেন্ড তিনি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে সম্মান জানাচ্ছেন। ভাই, দেবী চৌধুরানী বক্স অফিসে কি করবে না করবে আমি এটা নিয়ে কথা বলছি না, কিন্তু দেবী চৌধুরানী যে বাংলাকে, আমাদের টলিউডকে কত উন্নত জায়গায়, কত উচ্চ স্থানে নিয়ে গেল তার প্রমাণ আমরা পাচ্ছি। এবং বুম্বাদা অ্যাকশনে ফিরেছে, সেই ছবিটাকে নিয়ে তো হাইপ থাকবে। তাই বলে বলিউডের শাহেনশাহ তাকে নিয়ে পোস্ট করছে, তার ভাবো বুম্বাদা কেন মিস্টার ইন্ডাস্ট্রি। অনেকে বলে না বুম্বাদাকে কেন মিস্টার ইন্ডাস্ট্রি বলছো, না এগুলো তো বলা উচিত না। ভাই, সেই মানুষটা যোগ্য। বুম্বাদা হচ্ছে টলিউডের লিভিং লেজেন্ড, ঠিক আছে। বুম্বাদার যে এতটা বয়স হয়ে গেল তারপরেও কিন্তু উনি ইয়াং, এবং উনি যে সিনেমাটা করেছেন দেবী চৌধুরানী, সেটাতে তো বুম্বাদাকে আমরা অ্যাকশন অবতারে পাচ্ছি, সেটা অন্য ব্যাপার। যাই হোক, আগে আমরা বলি অমিতাভ বচ্চন কি লিখেছেন। FB4431 অল গুড উইসেস বুম্বা, তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা। অমিতাভ বচ্চন এটা পোস্ট করে দেবী চৌধুরানীর ট্রেলারটা ফেসবুকে শেয়ার দিয়েছে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এটা শেয়ার দিয়ে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ অমিত জি, ইউর সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট মিন এ লট, নট জাস্ট টু মি বাট টু দ্য এন্টায়ার টিম। প্রসেনজিৎ চ্যাটার্জি কতটা বড় মনের মানুষ ভাবো, লিখেছে যে অনেক ধন্যবাদ অমিত জি, অমিতাভ বচ্চনকে সাপোর্ট এবং সাপোর্ট এবং এনকারেজ করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু লাস্টের লাইনটা দেখো, এই ধন্যবাদ শুধু আমার প্রাপ্য না, এটা পুরো এন্টার টিমের প্রাপ্য। ভাই, এটাকে একটা স্যালুট জানাতে হয় যে একটা মানুষ নিজে তোমার সিনেমাটা দেবী চৌধুরানী আলোচনায় হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য। এটা প্রসেনজিৎ চ্যাটার্জি হয়তো মানবেন না, উনি হয়তো বলবেন যে আমার জন্য না, সবার জন্য আলোচনা হচ্ছে, কিন্তু আমরা তো জানি ভাই আলোচনা বুম্বাদার জন্যই হচ্ছে। বুম্বাদা যদি না থাকতো এত আলোচনা হতো না, কারণ বুম্বাদা থাকা আমরা জানি সেই ছবির একটা ছবির হয় না যে পিলার বা ছবির যে ওজন, সেই ওজনটা অনেক বেড়ে যায়। এবং লাস্টে বুম্বাদা বলছে এই সম্মান শুধুমাত্র আমার প্রাপ্য না, পুরো এন্টায়ার টিমের প্রাপ্য। এতেই বোঝা যায় বুম্বাদা কত বড় মনের মানুষ। আজীবন বুম্বাদা এরকমই থেকো তুমি, এবং তুমি যেরকম ভাবে কাজ চালিয়ে যাচ্ছ ঠিক এইভাবে আরো ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়ে যাও। এর পরবর্তীতে আমরা দেবী চৌধুরানীর গানের রিয়াকশন করব। দেবী চৌধুরানীর এর আগে একটা গান এসেছিল দুর্গমগিরি কান্তারো মরু, সেই গানটা তো কাজী নজরুল ইসলাম এবং তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুজনের লিরিক্স নিয়ে গানটাকে বেশ ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করেছিল তারা। এবং প্রথম গান দেবী চৌধুরানীর বেশ ভালো ছিল, একটা দেশাত্মবোধক গান, একটা সুন্দর গান, কাজী নজরুল ইসলামের লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুর, গানটা তো খুব ভালো লেগেছিল আমার। তো আজকে একটা গান এসেছে জাগো মা, এই গানটা বেসিক্যালি দুর্গাপুজোর সময় অনেক প্যান্ডেলে কিন্তু বাজবে, এবং এই গানটা তোমরা কাইন্ড অফ দুর্গাপুজোর গান বলতে পারবে না, কিন্তু গানটার যদি তোমরা সাউন্ড শোনো বা গানটা যদি তোমরা ভিজুয়ালি অফ করে দাও, দুর্গাপুজোর সময় আমরা যে ধরনের গান চাই ঠিক সেই রকম ফ্লেভার কিন্তু গানটার মধ্যে রয়েছে। গানটা গেয়েছে হচ্ছে লগ্নজিতা চক্রবর্তী এবং শিলাদিত্য চক্রবর্তী, এবং লিরিক্সের কাজ করেছে এখানে রিতম সেন। গানটার ডিউরেশন হচ্ছে 3 মিনিট 12 সেকেন্ডের। গানটা কেমন লাগলো? তো আমি 2-3 বার গানটা দেখলাম, গানটা শুনলাম। গানটাকে এক কথায় যদি বলতে বলা হয়, গানটা ভীষণ ভালো একটা গান হয়েছে। কিছু কিছু গান হয় না আন্ডার রেটেড গান, কিন্তু সেই গানটা প্রচুর আলোচনা হয় এরকম না, কিন্তু সেই গানটা ভালো গান হয়। তো আজকে যে গানটা এসেছে দেবী চৌধুরানীর, সেই গানটা নিয়ে এখনো পর্যন্ত আমি দেখিনি, খুব খুব কম ইউটিউবার এটাকে নিয়ে ভিডিও করেছে। আমি তাই ভাবছি এই গানটা একটা আন্ডাররেটেড যদিও বা থাকে, এই গানটার মধ্যে পুরোপুরি একটা পোটেন্সিয়াল আছে। এই গানটা এতটা সুন্দর হয়েছে। এবং আজকে বুম্বাদার আমি একটা লুক দেখলাম, যেটা আমি থাম্বনেইলে সেট করেছি। ভাই, ওই লুকে বুম্বাদাকে দেখে আমার মনে হচ্ছে এখনই টিকিট কেটে হলে চলে যায় দেবী চৌধুরানী দেখতে। মনে হচ্ছে আজকেই দেবী চৌধুরানীটা যেন দেখতে পারি। ভাই, বুম্বাদার কি লুক, বিভৎস লাগছে বুম্বাদাকে। যেরকম তার লুক, যেরকম তার মধ্যে অ্যাগ্রেশন, আমার তো বেশ ভালো লাগলো বুম্বাদার লুকটা, আমি যেটা বললাম।
তো গানটাকে নিয়ে যদি কথা বলি, দেখো গানটার সুর, গানটার কথা লগ্নজিতা চক্রবর্তী, শিলাদিত্য চক্রবর্তী খুব ভালো গেয়েছেন ওনারা। এবং গানটার যদি তোমরা ভিজুয়ালাইজেশন এতটা সুন্দর বলা যেতে পারে, যেরকম দেবী চৌধুরানী তার বাড়িতে আগুন লাগছে, সে বেড়াচ্ছে, রাতের দৃশ্যে কিছু ফাইট সিকোয়েন্স আমরা এখানে দেখতে পাই। দেবী চৌধুরানী ঘোড়া ছুটে আসছে, প্রথমে তোমার ভবানী পাঠক অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তীকে আশীর্বাদ করছে। তারপর যে তখন তোমরা জানো সেই পুরনো যুগে হয়েছিল যে সন্ন্যাসী বিদ্রোহের সময় বেসিক্যালি দুর্ভিক্ষ, অনাহারে প্রচুর মানুষ খেতে পায় না, তাদের জীবনযাত্রাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেবী চৌধুরানী তাদের হাতে খাবার তুলে দিচ্ছে, এরকম যেভাবে আগুন লাগার সিকোয়েন্সটা যেভাবে করা হয়েছে, বোঝা যাচ্ছে কাজটাতে পয়সা খরচা করা হয়েছে। এবং এই কাজটা বহুদিন বাদে বাংলাতে একটা ভালো কাজ আসছে। মানে এই বছর দুর্গাপুজোতে 3টে ছবি বেশ ভালো হবে, রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী। মানে বিগত পুজোতে আমরা দেখি একটা ছবি হয়তো ভালো হয়, কিন্তু এই বছর মনে হচ্ছে 3টে ছবি ভালো হবে এবং দেবী চৌধুরানীর মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে। আমার তো বেশ ভালো লাগলো এবং টিকিট বুকিংয়েও দেবী চৌধুরানী যথেষ্ট ভালো। হ্যাঁ, দেবী চৌধুরানী রঘু ডাকাত লেভেলে কিন্তু শো পায়নি, কিন্তু যতটা শো পেয়েছে, যতটুকু শো পেয়েছে আঁকড়ে ধরে কিন্তু লড়াই করছে এবং বুম্বাদার ফ্যানেরা কিন্তু টিকিট কাটছে, ছবিটা কিন্তু দেখতে যাচ্ছে। আমি প্রত্যেককে বলবো দেবী চৌধুরানী বড় পর্দায় গিয়ে দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণ বাই বাই।